কোটা বিরোধী আন্দোলন নিয়ে পোস্ট দিয়ে ডিলিট কি লিখেছিলেন ফারুকী। সরকারি চাকরিতে কোটা বাতিলের দাবিতে চলমান আন্দোলনের সংহতি জানিয়ে পোস্ট জানিয়েছিলেন নির্মাতা মোস্তফা সরোয়ার ফারুকী। সে পোস্টে আন্দোলনে অংশ নেওয়া সবাইকে লাল সালাম জানান তিনি, কিন্তু কিছুক্ষণ পরই তার পোস্টটি আর ফেসবুকে দেখা যায়নি। ধারণা করা হচ্ছে বিতর্ক এড়াতেই পোস্টটি ডিলিট করেছেন তিনি। পোস্টে কি লিখেছিলেন ফারুকী লিখেছিলেন, ঢালাও কোটার নামে মেধাহীন রাষ্ট্র ব্যবস্থাকে উৎসাহ দেওয়া বন্ধ হোক। সমাজের অনগ্রসরদের জন্য 10 ভাগ কোটা থাকতে পারে, তার জন্য 56 ভাগ। আন্দোলনের সংহতি জানিয়ে ফারুকী আরো লেখেন, এই আন্দোলনে যারা আছো তাদের সবার জন্য লাল সালাম। নিজের সুস্থতার জন্য অনলাইনে খুব বেশি থাকি না, সকল উত্তেজনা থেকে দূরে থাকার চেষ্টায় আছি, কিন্তু এই কথাগুলো না বললে ইতিহাসের কাছে অপরাধী থেকে যাব। আমার মেয়েরা যখন বড় হবে বলবে, বাবা যখন এরকম একটা ব্যবস্থা করা হয় তখন তোমরা কি করেছিলে। উল্লেখ্য, সরকারি চাকরিতে 56% কোটা ছিল। এই কোটা সংস্কারের দাবিতে 2018 সালে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বড় বড় ছাত্র আন্দোলন হয়। সেই আন্দোলনের মুখে ওই বছরের 4 অক্টোবর সব ধরনের কোটা বাতিল করে পরিপত্র জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়। এর ফলে সরকারি চাকরিতে কোটা পদ্ধতি বাতিল হয়ে যায়। তবে 2021 সালে সেই পরিপত্রের মুক্তিযোদ্ধা কোটা বাতিলের অংশটিকে চ্যালেঞ্জ করে কয়েকজন মুক্তিযোদ্ধার সন্তান উচ্চ আদালতে রিট করেন। সেই রিটের শুনানি শেষে গত 5 জুন পরিপত্রের অংশ অবৈধ ঘোষণা করেন আদালত। ফলে কোটা বহাল হয়ে যায়। এতে ক্ষুব্ধ হন শিক্ষার্থীরা। কোটা বাতিলের দাবিতে আবারও রাস্তায় নামেন তারা। ঈদুল আজহার আগে কয়েকদিন বিক্ষোভের পর দাবি মানতে সরকারকে 30 জুন পর্যন্ত সময় বেঁধে আলটিমেটাম দেন আন্দোলনকারীরা, কিন্তু সরকারের পক্ষ থেকে কোনো সাড়া না পেয়ে 1 জুলাই থেকে জোর আন্দোলন শুরু করেছেন তারা।